রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে হামলা, গুলি, ইউএনও, ওসি সহ আহত ১৫। রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ রাউন্ড গুলি ছুড়ে আনসার ও পুলিশ। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ১২ মে দুপুর ২টার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ও থানার ওসি সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াহাব, আনসার সদস্য নূর মোহাম্মদ, আনসার সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, আনসার সদস্য খোরশেদ আলম, আনসার সদস্য নূর আহম্মদ, ইউএনওর গাড়ি চালক কামাল হোসেন, অফিস সহকারী জয়নাল আবেদিন, ইউএনও অফিসের পিয়ন মোহাম্মদ হারুন, পৌরকর্মী শিহাব ও গ্রামবাসীর মধ্যে মোহাম্মদ আজাদ হোসেন, সুমন ত্রিপুরা, নূর হোসেন ও আবুল হাসান। জানা যায়, বেলা ১২:৩০টার সময় রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া গ্রামে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘ ২ ঘণ্টাব্যাপী অভিযানে দুপুর ২টার সময় সেচ পাম্প ও সরবরাহ পাইপ কেটে দিয়ে বালু পরিমাপ করতে গেলে স্থানীয় নারী পুরুষ মিলে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ও পুলিশ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়া হলে ৪ গ্রামবাসী আহত হয়। আহত গ্রামবাসী আজাদ ও নূর হোসেন জানান, প্রশাসন বালুমহালে অভিযানে গিয়ে উস্কানিমূলকভাবে পাশে রাখা কৃষকের সেচ পাম্প ও পাইপ ভাঙচুর ও কেটে দিলে গ্রামবাসী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমাদের ওপর গুলি বর্ষণ করে আনসার ও পুলিশ। এই ঘটনায় আমরা ৪ কৃষক গুলিবিদ্ধ হয়েছি। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালুমহালে অভিযানে গেলে স্থানীয়দের সাথে প্রশাসনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আত্মরক্ষার্থে প্রথমে আনসারদের পক্ষ থেকে ৫ রাউন্ড ও পরে পুলিশের পক্ষে ৫ রাউন্ড শটগানের ফাঁকা রাবার বুলেট ছোড়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযানে গেলে পরিকল্পিতভাবে ১০০ থেকে ১৫০ জন সম্মিলিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে মোবাইল কোর্টের বহরে হামলা চালায়। এতে তিনি নিজে সহ ১১ জন আহত হন বলে জানান। ইউএনও জানান, হামলায় তার নিজের পায়ে ইট পড়ে তিনিও আহত হয়েছেন এবং উপজেলা কৃষি কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও হামলার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা রামগড় ইউনিয়নে পূর্ব বলিপাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে গিয়ে আমরা প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল ১০টি স্থানে বিশাল কৃষি জমির উপরে তারা খনন করে বালু উত্তোলন করছে এবং বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনাকালীন ১০০ থেকে ১৫০ জনের মতো বালু উত্তোলনকারী দুষ্কৃতকারী সন্ত্রাসী মোবাইল কোর্টের উপরে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে আমরা এর ফলে উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ ৪ জন আনসার সদস্য এবং মোবাইল কোর্টের সহায়তাকারী ৫ জন কর্মকর্তা কর্মচারী সহ সর্বমোট ১১ জন সদস্য আমাদের আহত হয় এবং আমরা কোনো রকমে সেই ঘটনাস্থল ত্যাগ করে আমরা চলে আসি। ধন্যবাদ।